আজকে আমি তোমাদের সাথে ইংলিশ তৈরি করার জন্য মাত্র 5টি সেন্টেন্স শেয়ার করব। এই 5টি সেন্টেন্স যদি ফলো করতে পারি আমাদের পক্ষে শত শত ইংলিশ বলা সম্ভব। কিভাবে অতি সহজে ইংলিশটা বলতে পারি, ইংলিশটা তৈরি করে নিজেরাই বলতে পারি, তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। আজকে আমি তোমাদের সাথে মাত্র 5টি সেন্টেন্স শেয়ার করব। এই 5টি সেন্টেন্সের মাধ্যমে শিখব 5টি নিয়ম। এই 5টি নিয়ম যদি ফলো করতে পারি আমাদের পক্ষে আজ থেকেই ইংলিশটা বলা সম্ভব। কিভাবে সহজে ইংলিশটা বলতে পারি তার জন্য অবশ্যই তোমাকে এই 5টি সেন্টেন্স জানতে হবে। ওকে, শুরুতে যে সেন্টেন্সটি রয়েছে এখানে, অনেক সময় একজন আরেকজনকে প্রশ্ন করি, কেন তুমি কাজটা করো, কেন তুমি সেখানে যাও, কেন তুমি পড়ো, কেন তুমি এটা করো। এই ধরনের প্রশ্ন যখন করব শুরুতেই বলবো ওয়াই ডু ইউ, ওয়াই ডু ইউ। তারপরে শুধু এখানে রয়েছে কি গো, এখানে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ বলবা তাহলেই হবে। ওকে, ওয়াই ডু ইউ গো, কেন তুমি যাও। এখন যদি বলি কেন তুমি আসো, ওয়াই ডু ইউ কাম, কেন তুমি আসো। ওয়াই ডু ইউ ডু, কেন তুমি করো। ওয়াই ডু ইউ প্লে, কেন তুমি খেলো। ওয়াই ডু ইউ রিড, কেন তুমি পড়ো। ইজিলি কিন্তু প্রশ্নগুলি করতে পারবো। এখানে শুধু গো এর পরিবর্তে বলবো কি কাম, ডু, প্লে, রিড, এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদেরকে শুধু এখানে বলবো তাহলে হবে ওয়াই ডু ইউ গো, কেন তুমি যাও। ওয়াই ডু ইউ কাম, কেন তুমি আসো। ওয়াই ডু ইউ ডু, কেন তুমি করো। ওয়াই ডু ইউ প্লে, কেন তুমি খেলো। ওয়াই ডু ইউ রিড, কেন তুমি পড়ো। ওকে, এভাবে আজ থেকে কি প্রশ্নগুলি করব। শুধু এখানে গোয়ের জায়গায় তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ বলবা তাহলেই হবে। পরের সেন্টেন্সটি দেখি, ওয়াই ডিড ইউ গো, কেন তুমি গিয়েছিলে। অনেক সময় প্রশ্ন করি যে কেন তুমি গিয়েছিলে, কেন তুমি এসেছিলে, কেন তুমি করেছিলে, কেন তুমি খেলেছিলে, কেন তুমি পড়েছিলে। যখন অতীতে প্রশ্ন করব যে কেন তুমি এই কাজটা করেছিলে, সেই ক্ষেত্রে ওয়াই ডিড ইউ, ওয়াই ডিড ইউ। শুধু ডো এর জায়গায় বলবো কি ডিড, ডো বাদ দিয়ে বলবো ডিড, তাহলে হবে ওয়াই ডিড ইউ গো, কেন তুমি গিয়েছিলে। এখন যদি বলি তুমি কেন এসেছিলে, ওয়াই ডিড ইউ কাম, কেন তুমি এসেছিলে। কেন তুমি করেছিলে, ওয়াই ডিড ইউ ডু, কেন তুমি করেছিলে। কেন তুমি খেলেছিলে, ওয়াই ডিড ইউ প্লে, কেন তুমি খেলেছিলে। কেন তুমি পড়েছিলে, ওয়াই ডিড ইউ রিড, কেন তুমি পড়েছিলে। ওকে, এখানে গোকে বাদ দিয়ে সেম আগের মতোই ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো তাহলে হবে। ওকে, পরের সেন্টেন্সটি দেখি, ওয়াই উইল ইউ গো, কেন তুমি যাবে। ওয়াই উইল ইউ গো, কেন তুমি যাবে, কেন তুমি আসবে, কেন তুমি পড়বে, কেন তুমি খেলবে। এই ধরনের প্রশ্ন যখন করব ভবিষ্যতে, সেই ক্ষেত্রে এভাবে বলবো ওয়াই উইল ইউ গো, কেন তুমি যাবে। এখানে ডু ডিড এর জায়গায় বলবো শুধু উইল, তাহলে হবে। চেঞ্জটা কিন্তু খুবই ছোট। শুরুতে বলেছি ডু, পরে ডিড, এখন বলবো কি উইল। ওয়াই উইল ইউ গো, কেন তুমি যাবে। ওয়াই উইল ইউ কাম, কেন তুমি আসবে। ওয়াই উইল ইউ ডু, কেন তুমি করবে। ওয়াই উইল ইউ প্লে, কেন তুমি খেলবে। ওয়াই উইল ইউ রিড, কেন তুমি পড়বে। ওকে, সেম, শুধু পরিবর্তনটা ডু ডিড উইল। প্রেজেন্ট টেন্সের বেলায় ডু, ফার্স্ট টেন্সের বেলায় ডিড, ফিউচার টেন্সের বেলায় কি উইল। ওকে, পরের সেন্টেন্সটি দেখি, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। অনেক সময় প্রশ্ন করি তুমি কি করতেছো, কি খেলতেছো, অথবা তুমি কি করতেছো, তুমি কি খাইতেছো, অথবা আপনি কি খাইতেছেন। সেই ক্ষেত্রে হোয়াট আর ইউ, তারপরে এখানে রয়েছে কি ডুইং। তুমি এখানে যে কোনো ভার্বের মূল রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবা তাহলে হবে। এখানে ভার্বের প্রেজেন্ট রূপগুলি রয়েছে তাদের সাথে শুধু আইএনজি যুক্ত করে দিব তাহলেই হবে। এখন যদি প্রশ্ন করি যে তুমি কি খাইতেছো, তখন বলবো হোয়াট আর ইউ ইট, ইটের সাথে দিব কি আইএনজি, ইটিং। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাইতেছো। হোয়াট আর ইউ ইটিং। হোয়াট আর ইউ প্লেয়িং, তুমি কি খেলতেছো। এরকমভাবে ডুইং, ইটিং, প্লেয়িং এর জায়গায় যে কোনো ভার্বের মূল রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবা তাহলে হবে। এখানে ডুইং রয়েছে, ডুইং, ডুইংটাকে তুমি বাদ দিয়ে দাও। হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ বলার পরে এরকম ভার্বের মূল রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবা তাহলে হবে। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাইতেছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। হোয়াট আর ইউ প্লেয়িং, তুমি কি খেলতেছো। ওকে, নেক্সট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চাও, অথবা আপনি কি করতে চান। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু,
আপনি কি করতে চান অথবা তুমি কি করতে চাও। এখানে শুধু ডু এর জায়গায় যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপগুলি ইউজ করব তাহলেই হবে। যখন প্রশ্ন করি যে আপনি কি করতে চান, আপনি কি খেতে চান, আপনি কি দেখতে চান অথবা তুমি কি খেলতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সটি ফলো করো। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু, এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো। এখন যদি বলি যে তুমি কি খেতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। তুমি কি দেখতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি, তুমি কি দেখতে চাও, তুমি কি দেখতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি। তুমি কি করতে চাও, হোয়াট ডু ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চাও। এখন যদি বলি যে তুমি কি খেলতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কি খেলতে চাও। যদি বলি তুমি কি পড়তে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কি পড়তে চাও। এভাবে যদি শিখতে পারে, এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারে, এখানে তুমি গো 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 এর জায়গায় যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপে ইউজ করবা এবং ডু এর জায়গায় এখানে রয়েছে কি ডুইং এর জায়গায় তুমি যে কোনো ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে বলবা তাহলেই হবে। আর সবসময় এটুকু ঠিক রাখবা। ওকে, হোয়াট ডু ইউ, ওয়াই ডিড ইউ, ওয়াই উইল ইউ, হোয়াট আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু। ওকে, তারপরে তুমি শুধু এখানে চেঞ্জ করবা তাহলে হবে। যদি এই ক্লাসটি ফলো করতে পারি আমাদের পক্ষে আজ থেকে ইংলিশটা বলা সম্ভব। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। ওকে, বেস্ট অফ লাক।